একজন মুসলিম মনীষীর কথা কল্পনা করো, যিনি অ্যারিস্টটল, সক্রেটিস ও প্লেটোর মতো দার্শনিকদের ধ্যান ধারণার প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে দর্শনকে নতুন পথে পরিচালিত করেছিলেন, যার দর্শন এখনও ইউরোপ জুড়ে প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ানো হয়। এক মহামানব, যিনি ইতিহাসে এক স্বর্ণযুগের সূচনা করেছিলেন। হুজাত উল ইসলাম আবু হামিদ মোহাম্মদ আল গাজ্জালি। আমি যদি বলি যে সর্বস্ব কেড়ে নেওয়া একজন ডাকাত এই মহান মনীষীকে অগাধ পাণ্ডিত্য অর্জনে উদ্বুদ্ধ করেছিল। কিসের কারণে আল গাজ্জালি এত মূল্যবান একজন মানুষ হয়ে উঠেছিলেন? আসুন তার সমসাময়িক মুসলিম সমাজের পরিস্থিতিটা একটু দেখে নিই। সেই সময় মুসলিম জাহানের অবস্থা ছিল শোচনীয়। বাতিনিয়াদের অনুসারীরা, যারা মুসলিমদের অনেক ক্ষতি করেছিল, তাদের সমস্ত শক্তি জড়ো করে আব্বাসি খিলাফতের উপর আক্রমণ চালিয়ে যেতে থাকে, যেটা ছিল ইসলামের শেষ দুর্গ। কিন্তু একটা ব্যাপার তারা বিবেচনায় নেয়নি। সকল তুর্কি গোত্র ইসলাম গ্রহণ করতে শুরু করেছিল এবং সেলজুক সাম্রাজ্য বাতিনিয়াদের অভিপ্রায়কে নস্যাৎ করে দিতে পেরেছিল। সেই সময় বাতিনিয়াদের অনুসারীরা সমাজের ভেতর তাদের বিশ্বাস ছড়িয়ে দিতে থাকে মানুষকে বিভ্রান্ত করার মাধ্যমে। বাতিনিয়াদের দার্শনিক ধ্যান ধারণা ও ধর্মদ্রোহিতার ফলে মুসলিম বিশ্বাস তখন আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়। তখন ছিল মূলত ইসলামের শত্রুদের বিরুদ্ধে বস্তুগত ও আধ্যাত্মিক সংগ্রামের কাল। সে সময় মুসলিম জাহানে প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল একজন রক্ষাকর্তার, একজন প্রতিভাবান ব্যক্তির, যিনি সত্য ধর্ম ইসলামের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া ধ্যান ধারণাগুলোকে ভুল প্রমাণ করতে পারবেন। আমাদের গল্পের শুরু এখান থেকেই। আল গাজ্জালি জন্মগ্রহণ করেছিলেন ইরানের তুস নামক নগরীতে। শিক্ষা গ্রহণের জন্য তিনি গমন করেন গোরগান নগরীতে। 5 বছরের কঠোর অধ্যয়নের শেষে তিনি তার বন্ধুদের সাথে রওনা দেন জন্মভূমির উদ্দেশ্যে। অতঃপর যাত্রাপথে ডাকাত দলের হাতে পড়ে তারা ছত্রভঙ্গ হয়ে যান এবং ডাকাতদের কাছে তিনি তার 5 বছর ধরে লিখে রাখা নোটগুলো সহ সর্বস্ব হারান। ভয় পেলেন তিনি তার জ্ঞানের উৎস হারিয়ে ফেলবেন, এটা অনুধাবন করে ডাকাত দলকে অনুসরণ করলেন। ডাকাত দলের সর্দারকে তিনি বললেন যে গত 5 বছর ধরে তার অর্জিত জ্ঞানের সবটুকুই রয়েছে ওই নোটগুলোতে, এবং তাদের বললেন তাকে অন্তত নোটগুলো ফিরিয়ে দেওয়া হোক। ডাকাত দলের সর্দার ইমাম আল গাজ্জালিকে নিজের অজান্তেই এমন একটা কথা বলে ফেলল যেটা আল গাজ্জালির জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। তুমি কি দাবি করছো জানো? আমি তোমার থেকে নোটগুলো নিয়ে নিলে তোমার আর জ্ঞান থাকবে না। জ্ঞানকে হৃদয়ে ধারণ না করে তুমি নোটবুকে লিখে রেখেছ। কথা বলে সে নোটবুক করতে এগিয়ে আসেন। তিনি আরও লক্ষ্য করলেন যে বাতিনিয়াদের অনুসারীরা তাদের দার্শনিক ধ্যান ধারণা ও যুক্তি ব্যবহার করে মানুষের মাঝে তাদের ধর্মবিশ্বাসের ব্যাপারে সন্দেহ সৃষ্টি করছে। আপনি জানতে চাইতে পারেন আল গাজ্জালি মূলত একা কিভাবে এই সমস্যার মোকাবিলা করলেন। আসলে এই ক্ষমতার জন্যই তিনি ইমাম আল গাজ্জালি। গভীর অধ্যয়ন এবং বিশ্লেষণ শেষে ইমাম আল গাজ্জালি একটা সুনির্দিষ্ট পরিকল্পনা করেন। তিনি মাকাসিদ আল ফালাসিফা বা দার্শনিকের লক্ষ্য নামে একটা গ্রন্থ রচনা করেন, যাতে তিনি বিস্তারিতভাবে দর্শনের উদ্দেশ্য ব্যাখ্যা করেন এবং দর্শনশাস্ত্রের প্রশংসা করেন। আর এই জন্যই তিনি দার্শনিকদের কাছে বেশি প্রিয় এবং পরিচিত ছিলেন। আর কেউই দর্শন সম্পর্কে এত বিস্তারিত ও সঠিক তথ্য তুলে ধরতে পারেনি। এই বিষয়টাই স্বীকার করে যে আল গাজ্জালি একজন যোগ্যতা সম্পন্ন দার্শনিক। ঠিক সেই সময় তিনি আরেকটি কাজ করেন যেটা তিনি করবেন বলে কেউ ভাবেইনি। তিনি একটা বই লেখেন তাহাফুদ আল ফালাসিফা নামে, যার অর্থ দার্শনিকদের অসঙ্গতি। এই গ্রন্থে তিনি দর্শনের কিছু বিদ্যাপীঠ এবং সেই সাথে বহু দার্শনিকের মতামতকে অত্যন্ত যৌক্তিক ও সঠিক প্রমাণ ব্যবহার করে ভুল প্রমাণিত করেন। তিনি বলেন, দার্শনিকদের সিদ্ধান্ত মোটেই পরীক্ষা নিরীক্ষা এবং বিজ্ঞান নির্ভর নয়, বরং অনুমান নির্ভর, এবং সেই জন্য দার্শনিকদের মধ্যে ঐক্যমত নেই। সে সময়ের দার্শনিকদের তিনি সমালোচনা করেন নিজেদের মতামতকে পরম সত্য বলে উপস্থাপন করার জন্য। আল গাজ্জালি দার্শনিকদের চ্যালেঞ্জ করতে দার্শনিক মেথড ব্যবহার করেছিলেন বলেই তিনি পরিচিত হয়েছেন এমন একজন মানুষ হিসেবে, যিনি দর্শনকে আঘাত করেছিলেন দর্শন দিয়ে। বস্তুত তিনি দেখাতে চেয়েছিলেন যে ধর্ম ও আধ্যাত্মিক তত্ত্বের সাথে সম্পর্কিত কিছু বিষয়ে একমাত্র ধর্মই দাবি করতে পারে সত্যের সন্ধান পাওয়ার, দর্শন নয়। ধর্ম আর দর্শনশাস্ত্রের মধ্যেকার সম্পর্কের ব্যাপারে আলোচনায় নতুন অধ্যায়ের সূচনাকারী তাহাফুত আল ফালাসিফা বইটিকে বিবেচনা করা হয় দর্শনশাস্ত্রের অন্যতম মাস্টারপিস হিসেবে। পণ্ডিত আর বুদ্ধিজীবীদের মধ্যে দার্শনিক আলোচনার সংস্কৃতি টিকিয়ে রাখতেও সাহায্য করেছে এই বইটি। যে সময় ইমাম আল গাজ্জালি এসব সিরিয়াস বিষয় নিয়ে কাজ করছিলেন, হাসান ইসাবা, বাতিনিয়া আন্দোলনের তৎকালীন নেতা, নিজেকে ঘোষণা করেন নির্ভুল, নিষ্পাপ ও এমন একজন মানুষ হিসেবে যার কর্মকাণ্ডের ব্যাপারে কোনো প্রশ্ন তোলা যাবে না। তাই
নিজেকে সে দাবি করে একজন পাপমুক্ত বিশুদ্ধ ইমাম। বাতিনিয়াদের যুক্তি, যেমন নিষ্পাপ ইমামই সত্যিকারের জ্ঞানের উৎস এবং সেই জ্ঞান অর্জন ইমামের ইচ্ছের উপর নির্ভরশীল, এসব ইমাম আল গাজালি খণ্ডন করেছিলেন তার ফাদাই আল বাতিনিয়া বা বাতিনিয়াদের কুকীর্তি নামক গ্রন্থে। অর্থাৎ কুসংস্কার আর ধর্মদ্রোহিতা দূর করে তিনি ইসলামী তত্ত্বকে স্পষ্ট করেছিলেন, যা এসেছিল মূলত সুন্নি ইসলামের বাইরের গ্রিক দর্শনের প্রভাব থেকে। এই সবের পরে মুসলিমদের একত্রীভূত হওয়াটা খুবই জরুরি হয়ে পড়ে। এজন্য কোরআন ও সুন্নাহর নির্দেশনা অনুযায়ী ইমাম আল গাজালি রচনা করেন তার ইয়া উলুম আল দিন বা ধর্মীয় বিজ্ঞানের পুনর্জাগরণ বইটি, যেটি মুসলিম জাতির পুনর্গঠনে মূল ভূমিকা পালন করেছিল। এই গ্রন্থে রয়েছে ইসলাম সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য ও বিশদ আলোচনা, যা সে সময় অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠেছিল। শেখ আবু মোহাম্মদ আল কাজেরনি ইমাম গাজালির এই বইটি সম্পর্কে বলেছিলেন, যদি সকল বিজ্ঞান হারিয়ে যায় তবুও সেগুলো পুনরুদ্ধার করা যাবে ইয়া বইটি থেকে, এবং আল গাজালিও তার বইয়ের প্রশংসা করেছিলেন। ইসলামকে বিকৃত করার এত সব বাহ্যিক ও আধ্যাত্মিক হুমকির মধ্যেও আল গাজালি তার 53 বছরের জীবনেই সফলভাবে ইসলামী বিশ্বাসের ভিত্তি পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। ইসলামকে রক্ষা করতে বই লিখে আল গাজালি যে সফলতা অর্জন করেছিলেন, তার জন্য তিনি অর্জন করেছিলেন এক চমৎকার উপাধি। তাকে বলা হয়েছে হুজ্জাত আল ইসলাম, যার মানে ইসলামের প্রমাণ, এবং তাকে গণ্য করা হয়েছে শতাব্দীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ হিসেবে। আত্মজীবনীমূলক গ্রন্থ আল মুনকিদ মিন আল দালাল, ধর্মদ্রোহিতা থেকে পথপ্রদর্শন, আল গাজালি তার নিজের জীবন সম্পর্কে বলেছেন, তারুণ্য থেকে শুরু করে এই 50 বয়স পর্যন্ত আমি কখনোই জ্ঞানের এই অগাধ সাগরে ডুব দিতে ভয় পাইনি। এই উত্তাল সমুদ্রে আমি ডুব দিয়েছি ভীরুর মতো নয়, একজন সাহসী মানুষের মতো। যা আমার সামনে এসেছে তার সাথে আমি লড়াই করেছি। প্রতিটা চ্যালেঞ্জ আমি গ্রহণ করেছি তাৎক্ষণিকভাবে। আমি পাঠ করেছি প্রত্যেক সম্প্রদায়ের বিশ্বাস ও ধ্যান ধারণা, এবং চেষ্টা করেছি প্রতিটা ধর্মবিশ্বাসের খুঁটিনাটি আবিষ্কার করতে। এর ফলে শৈশবের আনন্দময় দিনগুলো থেকেই আমি অনুকরণ থেকে মুক্ত ছিলাম এবং বড়দের কাছ থেকে পাওয়া বিশ্বাসের গণ্ডিতে আবদ্ধ ছিলাম না। এখন আমরা বুঝতে পারছি তিনি কত বড় বিদ্বান ছিলেন, রাইট? ইসলামের শত্রুরা যখন কোরআনের নীতিমালাকে মুছে ফেলতে জোটবদ্ধ হয়েছিল, তিনি নির্ভয়ে এগিয়ে এসেছিলেন। যখন একা ছিলেন তখনও, এবং আমাদের জন্য রেখে গিয়েছেন সাহসের শিক্ষা। 1101